দেখো সমাজ থেকে তোমাদের কি কি সাজেশন রয়েছে। দেখো বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে আর সংজ্ঞা পড়বে। তার সাথে কি কি দেখো সমাস লিখেছি। অব্যয়ীভাব সমাস, বহুব্রী সমাস, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, উপমিত কর্মধারয় সমাস। প্রত্যেকটা সমাসের সংজ্ঞা আর উদাহরণ কিন্তু পড়তেই হবে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কি, এই অব্যয়ীভাব সমাসটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে বহুব্রী সমাসটাও আছে আর কর্মধারয় সমাসটাও কিন্তু আছে, ঠিক আছে। এই তিনটে যে সমাস বললাম সেটার যে কাকে বলে আর সংজ্ঞাটা খুব ভালো করে পড়বে। তাছাড়াও এই বাকিগুলো পড়তে হবে ভালো করে। যেমন ধরো তোমাদের পরীক্ষায় দ্বন্দ্ব সমাস মানে শব্দের অর্থ কি, দ্বন্দ্ব শব্দের অর্থ কিরকম দেয়, আবার দ্বিগু শব্দের অর্থ দিয়ে থাকে। তো এগুলো তো পড়তে হবে। আর কি দেয় তোমাদের সমাজ থেকে দিয়ে থাকে, ধরো কোনো একটা শব্দ দিল, সেটার ব্যাস বাক্য বের করতে বললো, আর কি যে সেটা কোন সমাসের মধ্যে পড়ছে সেটা বার করতে হয়। দেখো তোমাদের তো সেইভাবে স্পেসিফিকভাবে বলা যায় না যে ওই শব্দটাই আসবে বা ওটাই আসবে। তোমাদের এই সমস্ত সমাসগুলো দেখতে হবে এবং করতে হবে। এখন কিচ্ছু করার নেই, পরীক্ষা তো দিতেই হবে, তাই না।